আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। ইটস এমডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, তাই ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে একটি বহু নির্বাচনী ভিডিও নিয়ে আসছি, যেখানে দুটি মডেল টেস্ট থাকবে, যেখানে উত্তর সহকারে তোমাদের জন্য আমি এসেছি মোহাম্মদ মিজানুর রহমান। প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে মডেল কোশ্চেনটা থাকবে সেটা হলো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কি বলে? ঈমান বলে। এখানে যদি মূলের জায়গায় যদি মৌলিক থাকে তখন উত্তর হয়ে যাবে আকাইদ। সাবধান থাকবে এই ব্যাপারে, এই প্রশ্নটায় প্রায়ই তোমরা ভুল করো। 2 নম্বরে ঈমানের দিক কয়টি? 3টি। 3 নম্বর, ছোট আসমানি কিতাবকে কি বলা হয়? সহিফা। 4 নম্বর, মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে কি বলে? নিফাক বলে। 5 নম্বর, ইসলামের চরম শত্রু বা দুশমন হলো মুনাফিকরা। 6 নম্বর, মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য, প্রসিদ্ধ নাম 99টি। ঈমানের মৌলিক বিষয় কয়টি? 7টি। নিফাক পরিহারের উপায়: সবসময় সত্য কথা বলা, ওয়াদা রক্ষা করে চলা, আমানত সংরক্ষণ করে চলা। 3টাই সঠিক উত্তর। নবী রাসূলগণ মানুষকে কিসের দিকে ডাকতেন? তাওহীদের দিকে ডাকতেন, আল্লাহর দিকে ডাকতেন। নবী রাসূলগণের দায়িত্বকে কি বলা হয়? রিসালাত বলা হয়। সামাদুন শব্দের অর্থ কি? সামাদুন শব্দের অর্থ অমুখাপেক্ষী। মানুষকে নীতি ও নৈতিকতার পথ দেখায় ঈমান। বেহেশত কোন ভাষার শব্দ? ফার্সি। জান্নাত আরবি ভাষার শব্দ। ফার্সি ইরানের ভাষা। বর্তমানে যেই দেশটায় কিছুদিন আগে 12 দিন যুদ্ধ চলছে, ইসরায়েল ইরান, এই ইরানের মানুষের মুখের ভাষা হলো ফার্সি ভাষা। নিচের উদ্দীপকটি পড়ে 14, 15, 16 নং প্রশ্নের উত্তর দাও। জাকাত সম্পর্কিত। সালাম সাহেব এবছর তার সমস্ত সম্পত্তির হিসাব করে মোট 40 লক্ষ টাকার জাকাত দেন। অর্থাৎ মোট সম্পদ হলো তার 40 লক্ষ টাকা। জাকাত কত দিয়েছে এখানে জানা নেই। সাথে সাথে তিনি তার 2 ছেলে এবং 1 মেয়ের জন্য ছাগল আকিকা করেন। মোট সম্পদের কত অংশ জাকাত দিতে হয়? 40 ভাগের 1 ভাগ। সালাম সাহেব মোট কত টাকা জাকাত আদায় করেছিলেন? 1 লক্ষ টাকা। সালাম সাহেব তার ছেলে মেয়ের জন্য কয়টি ছাগল আকিকা করেছেন? ছেলে মেয়েদের জন্য যেহেতু 2 ছেলে, 2টি 4টি ছাগল, 1 মেয়ের জন্য 5টি ছাগল। 17, প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয় বা নির্ধারণ করা হয় আমল অনুযায়ী। হজের ফরজ কয়টি? 3টি। জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কোনটি? মুসলিম হওয়া বা মুসলমান হওয়া। ইহরাম শব্দের অর্থ কি? নিষিদ্ধ। জাকাতের মাসারিফ মোট কয়টি? জাকাতের মাসারিফ অর্থাৎ ব্যয় ক্ষেত্র মোট 8টি। উৎপন্ন ফসলের জাকাতকে কি বলে? উশর। উশর অর্থ 10 বা 10 ভাগের 1 ভাগ। হজের আনুষ্ঠানিক নিয়ত কোনটি? ইহরাম। জাকাত দানের মাধ্যমে জাকাতদাতার অন্তর পবিত্র হয়। কৃপণতার কলুষ থেকে। গ নাম্বার, জাকাতের নিসাব নির্ধারিত হয় স্বর্ণের মাধ্যমে, রৌপ্যের মাধ্যমে, উৎপাদিত ফসলের মাধ্যমে ও 3টাই উত্তর। কয় শ্রেণীর পশু দিয়ে কোরবানি করার নির্দেশ রয়েছে? 6 শ্রেণীর। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট।
কোন নবীকে কোরবানির জন্য তার পিতা প্রস্তুত করেছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। হজ উমরাহ পরপর করার মাধ্যমে দূরীভূত হয় দারিদ্র্য, অভাব, গুনাহ বা পাপ, তিনটাই। রাসূলদের সংখ্যা কতজন? নবী রাসূলদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000। তবে রাসূলদের সংখ্যা হলো 313 জন। বইতে 315 জনও রয়েছে হাদিসে। যেহেতু এখানে অপশনে 13 ছাড়া অন্য কোনো অপশন নেই, তাই এটাই উত্তর করতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনতে পারে কে বা কারা? আত্মত্যাগী মানুষ। চলো এবার আমরা মডেল 2-তে চলে যাই। মডেল টেস্ট 2। 1 নম্বর প্রশ্ন, ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে কি বলে? আকাইদ। ওই যে মডেল 1 এবং মডেল 2, এই দুইটা প্রশ্ন খুব তোমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলবে। আল্লাহর কোন সৃষ্টি পুরুষ নন আবার নারীও নন? তারা হলেন ফেরেশতা। মহান আল্লাহর একটি বড় নিয়ামত কোনটি? ঈমান। নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ কোনটি? নিফাক। আল্লাহ কাদের মিথ্যাবাদী বলে নিজেই সাক্ষ্য দিয়েছেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ মিথ্যাবাদী বলছেন মুনাফিকদের। মহান আল্লাহ তাআলার প্রসিদ্ধ গুণবাচক নাম 99টি। পবিত্র কুরআনে কতজন নবী রাসূলের নাম রয়েছে? 25 জন। আশা করা যায় তোমরা এই মডেল কোশ্চেন 2টা সলিউশন করলে ম্যাক্সিমাম এমসিকিউর উত্তর করতে পারবে ইনশাআল্লাহ, আশা করা যায়। মানুষ আল্লাহকে ভুলে যায় অহংকার বশত, মূর্খতা বশত। 1, 2 উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই তাকে বলা হয় খাতামুন নবিয়্যিন। এক নবীর পর অন্য আরেক নবী আসার কারণ কয়টি? 3টি। মুহাইমিনুন শব্দের অর্থ কি? মুহাইমিনুন শব্দের অর্থ নিরাপত্তা দানকারী, আশ্রয়দাতা। আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না বা নবী নেই। এটি কোন গ্রন্থের হাদিস? সহিহ মুসলিম। জান্নাত কোন ভাষার শব্দ? বেহেশত ফার্সি, জান্নাত হলো আরবি ভাষার শব্দ। নিচের উদ্দীপকটি পড়ে 14-15 প্রশ্নের উত্তর দাও। সালাম মিয়া মনে করে বর্তমান যুগে যেরূপ অপকর্ম হচ্ছে তাতে একজন নবীর আগমন আবশ্যক হয়ে পড়ছে। সালাম মিয়ার ধারণা কোন বিশ্বাসের পরিপন্থী? রিসালাতের। সালাম মিয়ার সঠিক জ্ঞান নেই বা ধারণা নেই রিসালাত সম্পর্কে, আমানত সম্পর্কে নয়, খতমে নবুয়ত সম্পর্কে। ছেলে সন্তানের জন্য কয়টি ছাগল আকিকা করতে হয়? 2টি। জান্নাতের চাবি কোনটি? সালাত বা নামাজ। যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? 7টি। যাকাতের প্রথম ব্যয়ক্ষেত্র কোনটি? যাকাতের ব্যয়ক্ষেত্র 8টি মাসারিফ, আর প্রথমটা হলো ফকির বা দরিদ্র বা গরিব। ফকিরকে আমরা গরিব বলি, নিঃস্ব বলি। যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি বা পবিত্রতা।
জাকাতের শতকরা হার কত? 2.50 অর্থাৎ শতকরা 2.5 টাকা, 2.5 ভাগ। ইহরাম বাঁধার স্থানকে কি বলে? অর্থাৎ হাজী সাহেবগণ যেখানে বসে হজের ইহরাম বাঁধে ওই জায়গাটার নাম হলো মিকাত। হজের ক্ষেত্রে মুজদালিফায় অবস্থানের শরঈ হুকুম কি? মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। সামর্থ্যবানদের উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। কোরবানির জন্য নির্ধারিত পশু হলো ছাগল, ভেড়া, দুম্বা, হরিণ, ঘোড়া, গরু, মহিষ, উট। 6টা, 1 আর 3। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট। আকিকার গোশত কয় ভাগে ভাগ করতে হয়? এখানে কোরবানিও হতে পারে। কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হয় বা ভাগ করা যায়? 3 ভাগে। 1 ভাগ গরিব মিসকিন অসহায়, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ নিজেদের জন্য। কোন নবীর পায়ের আঘাতে জমজম কূপের উৎপত্তি হয়েছিল? কোন নবীর হবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সন্তানের আকিকা করার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, বিপদ আপদ দূর হয়, উপহারও পাওয়া যায়। 3 নাম্বারটা হবে না। সঠিক উত্তর হলো 1 এবং 2। শেষের দিকে চলে আসছি। আরাফার দিবস বলা হয় কোন দিনকে? 9 জিলহজকে আরাফার দিবস বলা হয়। 30 নাম্বার, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন যাকাত। প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট সম্ভাব্য প্রশ্ন রয়েছে, কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আমার ভিডিওটা, আমার ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।